হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা আজকের যে ঘটনাগুলো ওয়াইটিতে ঘুরছে আমার দেখে মনে হচ্ছে তাহলে কি সঙ্গীতা ম্যাডামের মানে প্রভাব কি কমে গেল? সবার মন থেকে কি বিশ্বাস চলে যাচ্ছে? কি হচ্ছে? কারণ এত কথা উনি তো বলে গেলেন, তারপরেও লোকের মনে বিশ্বাস কেন থাকছে না? বিশেষ করে বাচ্চার বাবার মন কেন এত দুর্বল? তার তো পয়েন্ট বাই পয়েন্ট সাজানো, প্রুফ বাই প্রুফ প্যাকেট করা। তাহলে কেন কেন সে আজকে দুর্বল হয়ে পড়ছে? কেন সে বলছে ছেলে যদি চলে যায় তাহলে কি হবে, আমার বাবা মার কি হবে, আমার কি হবে, বাড়িটার কি হবে, বিশেষ করে ওয়াইটির কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি হবে, তারা কি করবে, কি দেখাবে, কি লিখবে, কি কন্ট্রোভার্সি করবে, আর আমি আমার চ্যানেলের ভিউজ কি করে কামাবো? তাহলে আমার চ্যানেলে যারা এখন আছো অলরেডি, যারা আমাকে দেখছো, ভালো লাগলে ভিডিওটা স্কিপ করো না এবং পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্য করেই করো। কেন বলছি এই কথাটা? কেন বলছি? কারণ এই যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রথম থেকে, বিশেষ করে দালাল দিদি বলে যাচ্ছে ছেলে এখানেই থাকবে, ছেলে এখান থেকে কোথাও যাবে না, এতটা জোর দিয়ে তারা বলছে কি করে? কারা কি আইনের বাইরে গিয়ে বলছে? এক সময় বলছে আইন দেখবে, এক সময় বলছে ভগবান দেখবে, এক সময় তারা সব কিছুর আশা ছেড়ে দিয়ে নিজেরাই বলতে বসে যাচ্ছে এখানেই থাকবে, আমরা কোথাও যেতে দেব না, ওটা আমাদের সম্পত্তি। এটা বলছে না, এটা আমি বললাম। মানে ওদের বলার ভঙ্গি থেকে এইটা মনে হচ্ছে। তাহলে কেন একটা জায়গায় তো এরা স্থির থাকুক, কারোর ওপর তো বিশ্বাস রাখুক না। এরাও তো মানে ফ্রিকেল মাইন্ডেড, একবার একে ভাবছে, একবার ওকে ভাবছে, একবার নিজেদের উপর আস্থা রাখছে, সর্বোপরি ভগবানের উপরেও পুরোপুরি আস্থাটা রাখতে পারছে না। এই যে টনদীপ কথায় কথায় বজরংবলী, অবশ্যই বজরংবলী নমস্য, আমি ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি, সব ঠাকুরকেই করি, সব ধর্মের প্রতি শ্রদ্ধা আছে, কারণ এটাই আমাদের মনের জোরকে বাড়ায়। কিন্তু সেটা কথা না, কথাটা হচ্ছে এই একটা নাম নিয়ে যে এত জোর দেখাতে থাকে, তা সেই জোরটা আজকে কমে গেল কি করে? হ্যাঁ, কমে গেল কি করে? তার তো মনের জোর ক্রমান্বয়ে বাড়া উচিত, কমাতে উচিত নয়। কারণ সে সত্যের পথে আছে, সত্যের সঙ্গে আছে। সর্বোপরি তার দ্বিচারিতা, বইয়ের সব প্রুফ তার কাছে বাক্সবন্দি আছে, এবং তার কাছে বড় বড় নামি দামি উকিল আছে, এবং সবার উপরে তার দালাল দিদি আছে, এবং দালাল দিদিরও দিদি সেও আছে। তাই নাকি? তাই এত তো পাশে লোক, মাথার উপর হাত, তারপরেও এই দুর্বলতা কিসের? তাহলে এই যে দেখানো হলো অন ক্যামেরা যে ম্যাডাম, যিনি সমাজসেবিকা ম্যাডাম, উনি বললেন ছেলেকে ক্যামেরায় দেখিও না। তা এই অর্ডারটা তো উনি পাস করেননি, আর উনি বলে দিলেন আর আমাদের টনদীপ বসে বসে মেনে নিল, তাও নয়। এটা কিন্তু দেখানো হলো আমাদের, আসল গল্পটা আলাদা। আসল গল্প অন্য জায়গা থেকে অর্ডার এসছে, এবং সেই অর্ডারটা নিতেই এরা গেছিল কোনো এক জায়গায়, এবং সেটা আমাদের দেখিয়েছে তারা, তাদের এত ঘোরাফেরা, খাওয়া দাওয়া ওই ভিডিওতে। তাহলেই বোঝা যাচ্ছে কোথা থেকে তারা অর্ডার পেয়েছে বা কেন তাদের ওখানে দেখা করতে বলেছিল। এটা কিন্তু সব ভিডিও থ্রুই কথা বলছি, কারণ টনদীপ নিজে মুখেই বলেছিল যে থানায় ওদের ডেকে পাঠিয়েছে। তাহলে এই নির্দেশটা দেওয়ার জন্যই ডেকে পাঠিয়েছে যে ছেলেকে কোনোভাবেই বাচ্চার মায়ের অনুমতি ছাড়া ক্যামেরায় দেখানো যাবে না। কারণ দেখালে বাচ্চার মায়ের পারমিশন লাগবে। মানে ওখানে বাচ্চার মা অবজেকশন জানিয়েছে যে তার ছেলেকে ভিডিওতে অত্যাধিকভাবে ব্যবহার করা হচ্ছে, যেটা কিনা তার ছেলের ভবিষ্যতের জন্য খারাপ। বোঝা গেল নিশ্চয়ই? তাহলে কোথা থেকে অর্ডার আসছে আর কার নামে চালানো হচ্ছে? এটা কি কোনো কমিশনের কাজ? যাই হোক, দিদি ভাবছেন যে জনতা পুরোপুরি বোকা। তারা যেমন বোকার মতো প্রতিবার ভোট দেয় আর ভাবে আমি এই দলকে নির্বাচন করলাম, এটা তো জনতার বোকামি, যে আমরাই একে তুললাম, আমরাই একে নির্বাচন করলাম, আর আমরাই আমাদের মন পছন্দ প্রতিনিধি পেলাম। এসব সবই ভুল। যেটা তৈরি হওয়ার, যেটা হওয়ার, সেটা সবই ওপরওয়ালার হাতে, এগুলো কোনোটাই আমাদের হাতে নয়। তাই এই দিদিকে বলছি যে আপনি যে ভাবছেন যে আপনি যেটা বোঝাতে চাইলেন আমরাও টুকটাক বুঝে গেলাম এবং বোকার মতো হজম করে নিলাম, তা কিন্তু নয়। আপনিও বোঝাচ্ছেন, আমরাও বুঝছি, আপনিও ভাইকে বলছেন, আপনার ভাইও আপনার দিকে তাকিয়ে রয়েছে। মানে আপনার কোনো হিংস যেন ভাই বলবো না, আপনার ক্যান্ডিডেট, হ্যাঁ, মিস না করে ফেলতে পারে।
সে এক দৃষ্টি তাকিয়ে রয়েছে যে আপনি কি বলেন, আপনি কোনটা করতে বলেন, কোনটা যেন মিস না হয়ে যায়। যাই হোক, যেটাই হোক, কিন্তু ভাইয়ের মনে মানে রণদীপের মনে পুরোপুরি আস্থাটা এখনও মনে হয় তৈরি হতে পারেনি। কারণ বলে না, কিছু না কিছু হিন্স তো পাচ্ছে, কিছু না কিছু খবর তার কাছেও আসছে। কাজেই ভবিষ্যৎ মনে হয় খুব বেশি দূরে নয়। আমার যেন কেন মনে হচ্ছে যে আমরা কিছু দিনের মধ্যেই, কিছু দিন না কিছু মাস না কিছু, এদের কথায় বছর হতেও পারে, লেন্দি হতেও পারে, কারণ এইসব প্রসেসিং একটু লেন্দি হয়। কারণ দেখো, সব জিনিসটাই বিভিন্ন জায়গায় যাবে, সেখান থেকে পাস করবে, স্ট্যাম্প মারবে, তবে তো আসে। এমনি এমনি আমি মুখে বললাম হয়ে যাবে না, এই কিমার দালালের মতো ও মুখে বললো এখানে থাকবেই এমন গল্প নয়। একটা কোনো জায়গা থেকে অর্ডার হয়ে আসবে এবং জায়গা থেকে ঘুরতে ঘুরতে আসল জায়গায় এসে পড়বে, এবং যাদের হাতে পড়বে তারা তখন সেটা নিয়ে অ্যাকশানে নামবে। সোজা কথা, এটাই ঘটবে। এবং কখন ঘটবে এটা কেউ বলতে পারে না। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে ঘটতে পারে। তাই বলছি, এখন দেখতে পাচ্ছ ওয়াইটিতে মরিয়া হয়ে কিছু দল লড়াইয়ে নেমে পড়েছে। যারা টিনার বিরুদ্ধে কিছু বলতো না, তারাও এখন বসে পড়ছে বলতে। কারণ এরা কিমার এখন নির্দেশে চলছে। মানে যাদের দিয়ে কিমা এতদিন বলাচ্ছিল, তাদের দিয়ে কাজ হচ্ছে না। কাজে আরও কয়েকজনকে নামিয়ে দিয়েছে যে না, তোরাও এবার বল। কারণ তাদের ভঙ্গিটা খুবই আক্রমণাত্মক এবং চাইছে যে সব দিক দিয়ে এই জিনিসটাকে বিশাল প্রচারের মুখে ফেলা হোক। তাদের এতে আগ্রহ কী? আগ্রহ কিছুই না। এরা হলো কিমার দলের লোক এবং কিমার নির্দেশেই এরা কাজ করছে। কিছুদিন আগে এদের সঙ্গে মতবিরোধ ছিল, এখন সেই মতবিরোধটা মাঝখানে ভেঙে গেছে, আবার এরা একদল হয়ে গেছে এবং এইবার আবার একসাথে কাজ করতে শুরু করছে, মানে এদের মতো করে। ঠিক আছে? আর এদের রাগের প্রধান কারণটাই হলো এদের কথা টিনা ইগনোর করে গেছে। মানে এদের কথা মতো যাই হোক সব ভুলে ওই বাড়িতে রিমির কেস ঢুকেই দাও। এবার সেখানে তুমি মরো, পচো, ভিডিও করো, ছেলে নিয়ে থাকো, মানে তুমি ওখানেই থাকো। সেটা একবারও বলা হচ্ছে না যে টনদীপ মেনে নেবে কি নেবে না। আগে চাইছে টিনাকে ওরা হাতে পেতে, আর টিনা তাতেই একেবারে ওদের আশায় হরহর করে জল ঢেলে দিয়েছে। খুব ভালো করেছে। সবাই সবার হাতের পুতুল হতে পারে না। এটা কেউ পারে না। ও একদম যা করেছে ওর মতো করে ঠিক করেছে। আমাদের কথাতেও করেনি, কারোর কথাতেও করেনি। ও আজ অবধি কারোর কথায় চলেনি, তো ওদের কথায় কী করে চলবে? কাজেই আমি বলবো এটা না করে ভালোই করেছে। কারণ ওই জায়গাটা ওর থাকার মতো নয়। তাহলে 5 বছর পর ওকে বেরিয়ে আসতে হতো না। সে পরকীয়ার ট্যাগ যতই লাগাও, আরও বোকার মতো সেই ট্যাগটাকে নিজের গায়ে যতই চিপকে থাকুক, এখনও ঝেড়ে ফেলতে সাহসী হয়েছে এবং আস্তে আস্তে জিনিসটাকে ঝেড়ে ফেলতে চাইছে। এটা প্রথমেই যদি ও করতো, কিন্তু মূর্খের মতো কাজ করেছে। ওই ট্যাগটাকে নিয়ে ভেবেছে আমি সহজেই এই লোকটার হাত থেকে হাতছাড়া পাবো, মানে আমি ডিভোর্সটা পেয়ে যাব। ও ভেবেছিল, ওর দিক দিয়ে এটাই ভাবনা ছিল যে আমি যখন পরকীয়ার ট্যাগটা লাগিয়েছি তাহলে আমি হাজব্যান্ডের কাছ থেকে আমি ডিভোর্স পেয়েই যাব, ব্যাস, তারপরটা আমার ভবিষ্যৎ আমি দেখে নেব। কিন্তু বোঝেনি যে ডিভোর্স চাইলেই ডিভোর্স পাওয়া যায় না। যেরমভাবে টনদীপও বুঝতে পারিনি যে বাচ্চা রাখবো বললেই নিজের কাছে রেখে দেওয়া যায় না মা জীবিতকালীন, এটা কোনোভাবেই করা যায় না। ঠিক আছে? তাহলে এই যে সব চ্যানেলে বলা হচ্ছে যে এটা যদি করতো তাহলে স্বামী সন্তান এক জায়গায় থেকে সুন্দরভাবে সংসার করতে পারতো, তাহলে সুন্দরভাবেই যদি সংসার করতে পারবে তাহলে কেন ওকে ওখান থেকে বের করে দেওয়া হলো? সালিশি সবাই সব কিছু মীমাংসা হওয়ার পরেও, এটা আমাদের প্রশ্ন। তারপরেও কেন ও বাড়িতে থাকাকালীন ওর টাকাগুলো ট্রান্সফার করে নেওয়া হলো? এটাও কি একজন মানে কি বলবো, যে স্বামী স্ত্রীকে ভালোবাসে তার পরিচয়? তারপরেও তার হাত থেকে মোবাইল কেড়ে নেওয়া হলো, তার চ্যানেল যেটা কিনা তার নয় বলে বারবার চিৎকার করা হচ্ছে। ওর বিয়ের আগে থেকে একটা চ্যানেল ছিল যেটা আমরা জানি সুলেখা মিত্র নামে, সেই চ্যানেলটা অবধি করায়ত্ত করে নিল। এগুলো কি আমরা জানি না? এখন বলা হচ্ছে কোনো চ্যানেলই ওর ছিল না, সবটাই টনদীপের। এইসব মিথ্যে কথা প্রতিটা মুহূর্তে রটনা করা হচ্ছে। চ্যানেল দুটো টনদীপের কবে ছিল? একটা তো অলরেডি টিনার ছিল এবং বিয়ের আগে থেকে ছিল, এবং ওটা আমরা এখনও হয়তো রেকমেন্ডেশনে দেখতে পাই, সুলেখা মিত্র নামে আসে পুরনো চ্যানেল, পুরনো ভিডিওসগুলো, ওল্ডেস্ট ভিডিওগুলো। পরে যেটা নাম চেঞ্জ হয়ে গেছিলো, যেটা করে নিয়েছে ওর নাম চেঞ্জ করে ওর সেকেন্ড চ্যানেলটা, ওই চ্যানেলটাই। তাহলে
তাহলে এটা চিটিংবাজি নয়? আমি বউকে যদি ভালোবাসবো, তাকে সম্মান করব, তাকে তার জায়গায় রাখতে চাইবো, এতদিন পরে যখন সবাই মিলে ঢোকাতে চেষ্টা করছে, তারপরেও টিনা চাইনি পরের কথা, তারপরেও তার নামে রোজ রোজ আমি বাজে কথা বলে যাচ্ছি, তারপরেও এটা কি করে ভাবে যে টিনা মানে লজ্জার মাথা খেয়ে মাথা নিচু করে ওই বাড়িতে গিয়ে ঢুকবে? কী কারণ? ও কি জলে পড়েছে না রাস্তায় আছে? ও যেখানে আছে ঠিক আছে, ও নিজের রোজগারে ঠিক আছে। আমি তো বলবো আগে ছেলেকে নিক, পরে ভবিষ্যতে ওর কাছ থেকে ওর চ্যানেলটা, নট টন্দীপের চ্যানেল, ওর নিজের চ্যানেল যেটা ওর ছিল সেটা ও ফেরত নেওয়ার চেষ্টা করুক। এটাই হবে সঠিক পন্থা। তারপরে দেখা যাবে কি হয়, ধীরে ধীরে আরও কত কি হবে। শুধু তো আগে ছেলেটা আমার কাছে আসুক, এটাই দেখার। যার চ্যানেল তার চ্যানেল নয় বলে প্রচার করা হচ্ছে, যার টাকা তার টাকা নয় বলে প্রচার করা হচ্ছে, যার ছেলে তার ছেলের অধিকারই নেই বলে প্রচার করা হচ্ছে। এই কথাগুলো থেকেই তো বাবার চরিত্র, বাবার পক্ষের দিদিদের চরিত্র, সমস্ত কিছু খোলসা হয়ে যায়। এরপরে কি আর কোনো আমাদের দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত আমাদের মনে যে আমরা ঠিক আছি তো, আমরা টিনাকে সাপোর্ট করে ঠিক করছি তো, কেন আমরা টন্দীপের পক্ষ নেই বা কেন আমরা টন্দীপের হয়ে বলি না? কিসের জন্য? শুধুই কি পরকীয়াকে সাপোর্ট করি? শুধুই কি টন্দীপকে ভালো লাগে না বলে তার বিরুদ্ধে বলি? এতটা কিন্তু নয়। কারণ অন্যায়ের প্রতিবাদটা করা উচিত। শুধুমাত্র একজন লাখের চ্যানেল বলে তার সব অন্যায়টাই ভালো হয়ে যাবে, আর তার বউ পরকীয়া করেছে দেখিয়েছে বলে সে একদম ধোয়া তুলসী পাতা হয়ে যাবে, এটাও হতে পারে না। আবার সেই বাড়ির যখন একটা পুরনো ইতিহাস আছে, তার মা যখন স্বয়ং তার নিজের দিদিকে ত্যাগ করেছেই বলা চলে, এবং যখন যখন সেই মেয়েকে ব্যবহার করেছে তার নিজের ছেলের স্বার্থেই ব্যবহার করেছে। এ আমার কথা নয়, এটা হলো টন্দীপদের পক্ষের ভিউয়ার্সদের কথা, যারা বহুদিন ধরে ওদের ভিডিও দেখে এবং আমার কমেন্টস বক্সে এসে বলেছে ওর মা হচ্ছে এইরকমই মা যে কিনা নিজের মেয়েকে ব্যবহার করেছে নিজের ছেলের স্বার্থে। যতদিন নিজের ছেলে ঠিক জায়গায় দাঁড়াতে পারেনি ততদিন নিজের মেয়েকে ব্যবহার করে গেছে। তারপর যখন বুঝেছে না এবার আর আমার ওই মেয়েকে প্রয়োজন নেই, কাজে গায়ে থেকে ঝেড়ে ফেলে দাও, কিন্তু তারপরেও ঝেড়ে ফেলে দাও মানে পুরোটা ঝেড়ে ফেলে দেয়নি। যখন যখন প্রয়োজন হয়েছে, যখন যখন ভিউজ ডাউন হয়েছে, যখন যখন ভিউয়ার্সদের বোঝানোর দরকার পড়েছে, তখন তখন ওই মেয়ের ক্যারেক্টার, আমি স্বভাব, ক্যারেক্টার বলবো না, তার স্বভাব, তার মায়ের প্রতি বিদ্বেষ, যেগুলো দেখিয়ে দেখিয়ে আমি বিক্রি করেছি আমার ছেলের উন্নতির জন্য। তাহলে এ কিরম ধরনের মা? যে মা কিনা শুধু ছেলের স্বার্থই দেখে, তাহলে ওই মেয়ে কি তার নিজের মেয়ে ছিল না? কোনো অনাথ আশ্রম থেকে নিয়ে আসছিল? তা তো সম্ভব নয়, কারণ সৌমালির ফেস বলে দেয় ও কোন বাড়ির মেয়ে, কোন মায়ের মেয়ে, কারণ মায়ের ফেস অবিকল বসানো সৌমালির মুখে। তাই ভাবি কি করে পারে একটা মা, এইখানে তো প্রশ্ন ওঠে না, কি করে পারে একটা মা তার সন্তানকে ছেড়ে থাকতে? কি করে পারে একটা মা, তখন প্রবলেম ছিল, তারপরে যখন ছেলে হয়েছে, সমস্যার সমাধান হয়েছে, অবস্থা ঠিক হয়েছে, তখনও কেন তার নিজের মেয়েকে ফিরিয়ে নিয়ে আসে না? কেন মেয়েকে পরের মেয়ের মতোই ট্রিটমেন্ট করে, যেমন ভাইপো, ভাইজি, ভাগ্নি এদের ট্রিটমেন্ট করে? আজকে বলতে বসে যে মেয়েকে ত্যাগ করেছে না, তাদের বাড়িতে মেয়ে সন্তানের প্রতি কোনো অসুবিধা ছিল তার শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে। আমার মনে হয় মিথ্যে কথা বলে, কারণ এদের রিলেটিভদের মধ্যে অনেকেরই মেয়ে আছে, কই তাদের তো এরকম পুরনো গল্প নেই, কারণ এর নিজের ননদও আছে। আমরা সেদিন দেখেছিলাম না, ওরা যখন বাঁকুড়া গেছিল, এর টন্দীপের পিসি আছে, তার মানে নিজের ননদও তো ছিল। তাহলে সেই ক্ষেত্রে তো কখনো তারা সেই ননদকে কোনো রাস্তায় বা গ্রামে মাঠে এভাবে ফেলে রাখেনি। অ্যাকচুয়ালি এটি যে গল্পটা বলে এটা পুরোটাই বানানো গল্প। ইনি হলেন নিজেই একজন মহিলা বিদ্বেষী, মানে মেয়ে বাচ্চা বিদ্বেষী। হ্যাঁ, এই নাতি যদি নাতনি হতো তাহলে গল্পটা আজকে অন্যরকমই হতো, সেটাও আমরা জানি, সেটাও আমরা বুঝতে পারছি, আর উনিও জানেন। শুধুমাত্র ছেলে বংশধরের কারণে এতটা এরা অ্যাগ্রেসিভ হয়ে আটকে রেখেছে এবং আটকে রাখার চেষ্টা করে চলেছে। তাহলে যাই হোক, যেটা হবে কর্মফল সব মানুষকেই ভোগ করতে হবে, কারণ কর্ম যা করেছো তার রেজাল্ট তোমাকে অবশ্য করেই এই জন্মেই ভুগে যেতে হবে। এটাই বলার ছিল। আবার আসবো অন্য সময় অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ আমার সঙ্গে থেকো, নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা।